মেহেদী হাসান মিরাজের জাদুকরী স্পিনে একের পর এক উইকেট হারিয়ে এলোমেলো হয়ে পড়ে জিম্বাবুয়ে ব্যাটিং লাইন আপ। দারুণ বল হাতে প্রতিপক্ষকে চাপে ফেললেও শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৮২ রানের লিড নিয়ে এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে। সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৮০ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রান করেছে জিম্বাবুয়ে। এর আগেই বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করেছিল ১৯১ রান। ফলে প্রথম ইনিংস শেষে ৮২ রানে এগিয়ে আছে রোডেশিয়ানরা। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই গতির ঝলক দেখালেন নাহিদ রানা। দিনের তৃতীয় ওভারে নাহিদের বাউন্সারে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন বেন কারেন। 50 তুলে নেওয়া বেনেটকেও বেশি সময় ক্রিজে টিকতে দেননি রানা। বেনেটকে বাধ্য করেছিলেন স্কোয়ার কাট করার জন্য, আর সেটা ব্যাটের কানায় লেগে ক্যাচ গেল জাকের আলীর কাছে। এরপর হাসান মাহমুদের দারুণ এক সুইং ডেলিভারিতে বোল্ড হন ওয়েলচকে। দ্বিতীয় দিনের প্রথম সেশনে 4 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় সেশনে দলের হাল ধরেন উইলিয়ামস মাদভেরে জুটি। দুজনের ৭৯ বলে ৪৮ রানের পঞ্চম উইকেট জুটিতে বেশ ভালোই প্রতিরোধ করে দলটি। খালেদের বলে ইনসাইড এজ হয়ে ৩৩ বলে ২৪ রানের মাথায় ফেরেন মাদভেরে। দলের লিড নিশ্চিত হওয়ার পরেই বড় শট খেলতে গিয়ে উল্টো বিপদ বাড়ালেন উইলিয়ামস। মেহেদী হাসান মিরাজের বলে লং অফ দিয়ে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। সাজঘরে ফেরার আগে ১০৮ বলে ২ ছক্কা ও ৬-৪ মারে ৫৯ রান করেছেন উইলিয়ামস। পরিশেষে মিরাজের স্পিন ঘূর্ণির পরও ৮২ রানের লিড পায় জিম্বাবুয়ে। এরপর ব্যাট করতে নেমে বাংলাদেশ দল মাত্র ৮২ রানের লিড সামাল দিতে গিয়ে মাত্র ১৩ রানের মাথায় স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। শায়ান সাব্বির, বিডি আর্কাইভ।